সুজি দিয়ে আর ডিম দিয়ে যে এত মজার সুস্বাদু দুধের পিঠা তৈরি করা যায় আমি আগে জানতাম না। যখন থেকে জেনেছি এই পিঠার প্রেমে পড়ে গেছি। আসসালামু আলাইকুম, মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো সুজি দিয়ে মজাদার স্বাদের দুধের পিঠা। তো তার জন্য লাগছে আমার 2টা ডিম। আমি প্রথমে 2টা ডিম ভেঙে নিয়েছি। এখন আমি এখানে সুজি দিয়ে দিব। সুজির পরিমাণটা এখানে ডিমটার সঙ্গে সুজিটা মিক্সড করতে যতগুলো সুজি লাগবে সেই পরিমাণে সুজি দিতে হবে। আমার কিন্তু 1 কাপেরও কম সুজি লেগেছিল, যেহেতু সুজিটা অনেক মোটা হয়ে থাকে আর একটু ভারী হয়ে থাকে। এর কারণে ডিমের সঙ্গে যখন সুজিটা মিক্সড করবেন তখন একটু সাবধানে মিক্সড করার চেষ্টা করবেন, তা না হলে হয় সুজিটা একদম শক্ত হয়ে যাবে, তখন কিন্তু পিঠা একদমই তৈরি করা যাবে না। আর এখানে কোনো প্রকার পানি বা অন্যান্য কোনো কিছুই ব্যবহার করা যাবে না, শুধু ডিম দিয়েই এই ডোটা তৈরি করে নিতে হবে বা ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন দেখুন আমি এখানে সুজিগুলো দিয়ে এভাবে নেড়েচেড়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। অবশ্যই এখানে কোনো প্রকারের পানি কিন্তু দেওয়া যাবে না, লবণ দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে শুধু এখানে এলাচের গুঁড়া দিতে পারেন, সেই ক্ষেত্রে ডিমের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। তো এখন আমি নেড়েচেড়ে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিব এবং 5 থেকে 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিলে দেখবেন সুজিটা অনেক ফুলে যাবে। আপনারা যদি চান সঙ্গে সঙ্গে পিঠাটা তৈরি করবেন সেই ক্ষেত্রেও করতে পারেন, তবে একটু সময় যদি রেখে দিতে পারেন, বেশি না 10 মিনিটের মতো, তাহলে পিঠাটা অনেক সুন্দর হয়, সফট হয় আর খুব সহজেই দুধের মধ্যে ভেজে যায়। তো এখন আমি এই ব্যাটারটাকে রেখে দিচ্ছি, একদম ব্যাটারটা আমার রেডি। তো এখন আমি এটাকে দুধের সঙ্গে ভেজাবো, এর কারণে দুধ জাল করে নিচ্ছি। যেহেতু আমার 2টা ডিমের এখানে সুজি দিয়ে পিঠাটা তৈরি করছি, সেই কারণে খুব বেশি দুধের প্রয়োজন নেই, আধা লিটারের দুধ হলেই এনাফ। তো দুধটাকে আমি একটু জাল করে নিয়েছি, যখন একটু বলক চলে আসার মতো হয়েছে সেই পর্যায়ে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি যে চামচটা ব্যবহার করছি এই চামচটা দিয়ে 2.5 চামচের মতো চিনি দিয়েছি। প্রায় 1 কাপের মতো চিনি দিয়েছি। মিষ্টিটা যে যেমন খাবেন সেই পরিমাণে এখানে চিনিটা ব্যবহার করবেন। চিনি দেওয়ার পরে কিন্তু দেখবেন দুধের কালারটা একদম পানসেটে হয়ে যাবে, এর কারণে আপনারা চাইলে ওখানে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। এখন পিঠাগুলো ভাজতে চলে আসলাম। আমি চুলার উপর কড়াই দিয়ে তাতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে এভাবে ছোট ছোট করে তৈরি করে নিব। তো এখানে একটা টিপস বলে দেই, এই পিঠাগুলো একটু ছোট ছোট করে তৈরি করার চেষ্টা করবেন, কারণ যেহেতু সুজি ডাবল হয়ে যায় রান্না করলে, সেই পিঠা তৈরি করলেও সেম ডাবল হয়ে যাবে। তো যখন 2-3 ঘন্টা এই পিঠাটাকে ভিজবে তখন দেখবেন যে পিঠাটা অনেক বড় হয়ে যাবে। তো বড় পিঠার চাইতে ছোট ছোট পিঠাগুলোই খেতে অনেক টেস্টি হয়ে যায়। আর এখানে পিঠাটাকে যখন আমি তেলের মধ্যে দিব, বেশি কড়া করে ভেজে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। পিঠাটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট তেলের মধ্যে ভেজে নেবেন, এতে করে পিঠাটা খুব সহজেই দুধের মধ্যে ভিজে যাবে আর রসে টইটুম্বুর হয়ে যাবে। তো আমি এখন দেখুন সুজির পিঠাগুলোকে এভাবে উল্টে পাল্টে চতুর্পাশে ভালো করে ভেজে নিব। অবশ্যই 2 থেকে 3 মিনিট, এর বেশি সময় ভেজে নেবেন না কখনোই। তো এখন আমার এগুলো একদমই কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, হালকা একটু কালার এসেছে। এই পর্যায়ে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিব। আমি এখন একটা স্ট্রেনারের সাহায্যে তেল ঝরিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিব। এরকম পিঠা শীতের সময় খেতে কিন্তু অসাধারণ লাগে খেতে। কিছু ঘাড়তেরা মানুষ থাকে না, ঠিক সেম আমার পিঠাটাও উঠতেই চাচ্ছিল না। তো এখন পিঠাটাকে আমি কি করেছি, সে যে দুধটাকে গরম করে রেখেছিলাম পাতিলের মধ্যে, সেই পাতিলে গরম গরম পিঠাগুলো
হালকা দুধ গরমটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম। অবশ্যই পিঠাটা গরম অবস্থাতেই দুধের মধ্যে ভেজানোর চেষ্টা করবেন, এতে করে দ্রুত ভিজতে সাহায্য করবে। একদম ঠান্ডা করে কিন্তু এই পিঠাটা দুধের মধ্যে দিলে একদম ভিজবে না, গরম থাকা অবস্থায় দুধের মধ্যে দিয়ে দিতে হবে। আমি চুলাটাকে বন্ধ করে বাদবাকি পিঠাগুলো ভেজে নিলাম। আমার এখানে পরিমাণে খুবই কম ছিল, আপনারা চাইলে আরও বেশি পরিমাণে তৈরি করে নিতে পারেন। তো এখন আমি এটাকে রেখে দিব, এভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই পিঠাটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিব। ভালো হয় যদি সারা রাতের জন্য আগের রাতে তৈরি করে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন, সেই ক্ষেত্রে পিঠাটা খেতে অসাধারণ লাগে, একদমই দুধ পিঠার মতো স্বাদ লাগে খেতে। তো এই যে একটা প্লেটের সাহায্যে আমি ঢাকিয়ে রাখলাম। তো আমি বেশি সময় রাখতে পারিনি, আমার বাচ্চা খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে, যার কারণে 1 ঘন্টা পরেই ফিরে আসলাম। দেখুন 1 ঘন্টা পরেও আমার পিঠাগুলো কিন্তু অনেকটাই ফুলেছে। তো এখন আমি আপনাদের কিছু পরিবেশন করে দেখাবো পিঠাগুলো কেমন হয়েছে। এইভাবে আপনারা পিঠা বানিয়ে সবার মন জয় করে নিতে পারেন। আর শীতে তো আমরা সচরাচর সব সময় একই ধরনের পিঠা খেয়ে থাকি, তবে এরকম একটু ব্যতিক্রম ধরনের পিঠা খেলে কিন্তু মন্দ হয় না। আমার আজকের এই সহজ রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।